হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটি সাবসিয়াল। আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভীষণ ভালো আছি। আর স্নান টান করে এখন প্রায় 10:40 বাজতে যায়। দুজনের রেডি হয়ে গেছি, ও রেডি আমিও রেডি। তো আমরা যাব পুজো দিতে। তো পুজো দিতে কেন যাব বলছি, আজকে একটা স্পেশাল ডে। আজকে রাজের হ্যাপি বার্থডে। এই আজকে রাজের বার্থডে। সবাই রাজকে উইশ করো, ও যেন আজকের কেন প্রতিটা দিনই ভালো থাকে, সুস্থ থাকে এবং হ্যাপি থাকে এবং জীবনে যেন এগিয়ে যেতে পারে আর অনেক ভালো কাজ করতে পারে। এটাই তোমরা সবাই উইশ করো ওকে, জন্মদিনের শুভেচ্ছা জানিও। আমি তো জানিয়ে দিয়েছি কাল রাতে, আর তোমরা এবারে জানিও। তো ছোট্ট একটা গিফট এনেছি, তো এখন একটা গিফট আনবক্সিং করাবো, তারপরে আমরা পুজো দিতে যাব। তো চলো গিফটটাও আনবক্সিং করুক। আর আরেকটা কথা বলে দিই, তারপর পুজো দিতে যাব, সবই তোমাদের সাথে শেয়ার করব যে আজকের দিনটা আমরা কিভাবে কাটাই। চলো প্রথমে গিফটটা খুলি। চলো। আর এই দেখো, দেখিয়ে দিই, এখানে লেখা আছে হ্যাপি বার্থডে বর। যাই হোক, প্যাকিংটা কেমন হয়েছে বল, তোমার কেমন লাগছে? ওর মুখ থেকে শুনবো, আমি বলবো না। ভালো হয়েছে, জোরে ভালো, খুব সুন্দর হয়েছে। দেখো খুলবো করতে, খুলবে কোত্থেকে? এই যে ওই চলছে না। এই কি আমার লজেন্স কি আছে? দেখো কি করছে। আরে দাঁড়া, বডি স্প্রে না। এই যে দেখো, ওর জন্য আমি গিফট সুন্দর করে করেছি। তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। গাইস, ওর জন্য গিফট অ্যারেঞ্জ করেছি। দেখো চকলেটগুলো না হয়ে গেছে, উল্টে পাল্টে গেছে। তো দেখো এই যে গিফট অ্যারেঞ্জ করেছি। আমার যেটুকুনি সামর্থ্য আমি সেটুকুনি দিয়েই করেছি, ভালোবেসে। সত্যি কথা বলতে গেলে আমি এত পারি না করতে। আর ও দেখো খোলার জন্য ছটপট করছে। তো এতই যখন খোলার জন্য ছটপট করছে, চলো একটা গিফট ওকে খুলতে দিই, আর বাদ বাকিটা পরে খুলবে। একটা গিফট খুলতে চাও? কোনটা খুলবো? তো একটা গিফট খুলতে চাই বলছে, তাহলে এইটা খুলুক। এই যে, তো এই যে আমি বলি নে একটা গিফট খোল। তো তোর কেমন লাগছে বলবি তো গিফটগুলো পেয়ে? সুন্দর, হ্যাপি? হ্যাঁ খুব হ্যাপি। হ্যাপি আমি এখন জানি না ভেতরে কি কি আছে, জানতে হবে না। ওইগুলো হাট কাছে। আমি ওকে যেটা খুলতে দিয়েছি, ও এখন খোলার জন্য ছটপট করছে, তাই খুলতে দিয়েছি, না হলে খুলতেই দিতাম না। আমি জাস্ট দেখালাম ওকে। চ খোল। লজেন্স অনেকগুলোই ছিল, আমাকে একটা দিস না। তো চলো গিফটটা আনবক্সিং করছে। তো এত করে বললো যখন খুলতেই দিলাম। এই যে কি আছে গেস কর দেখি। জানিস না? ও গেস করতে পারছে না। আয় খোল। গাইস, তোমরা দেখতেই পাচ্ছিলে যে ও একটা গিফট খুলছিল, তারপরে আর ক্লিপটা নেওয়া হয়নি। তো গিফটটা আসলে দিয়েছিল আমার মা। তো জন্মদিনের বেস্ট উপহার ওর কাছে, সেই ক্লিপটা নেওয়া হয়নি, তোমাদের বললাম। তো ও অলরেডি পরে ফেলেছে, সেটা পরে এখন আমরা পুজো দিতে যাচ্ছি আমাদের পঞ্চাননতলা মন্দিরে। তো আসলে ওটা একটা টি শার্ট ছিল, তো টি শার্টটা তোমাদের পরে দেখাবো। তো চলো আগে পুজো দিয়ে আসি। এই দেখো, তোমাদের পরে দেখাবো বললাম না, এই যে এই টি শার্টটা মা জন্মদিনে ওকে দিয়েছে। তো ও বললো এখনই পরে নেব, পরে আমি পুজো দিতে যাব নতুন জামা পরে। আমি বললাম ঠিক আছে, পর মা যখন দিয়েছে নতুন জামা পরেই পুজো দিতে চ। তো ওখান থেকে সন্দেশ নিয়ে নিলাম, আর ঠাকুরের জন্য এখানে থেকে ফুল মালা যা নেওয়ার সবই নিয়ে নিলাম। চলো এবারে মন্দিরে ঢোকা যাক। আর আজকে দেখতে পাচ্ছ মন্দির একদম ফাঁকা, তো ভালো করে পুজো দিতে পারবে। প্রথমেই মহাদেবের মাথায় মালাটা দিয়ে দিল, দিয়ে একটু ফুল দিয়ে দিল, দেখতেই পাচ্ছ। আর ওকে সবাই মানে আশীর্বাদ করো যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। তো এখানে আর একটা মহাদেব ছিল, মানে এখানে দুটো মহাদেবের মূর্তি, তো সেখানে ফুল টুল দিয়ে দিল, আমিও একটু দিয়ে দিলাম। দুজন মিলে এসেছি, দুজনেই একটু ফুল টুল দিয়ে নিলাম। তারপরে আমরা
মানে অঞ্জলি টঞ্জলি দিতে যাব, মেন যেটা পুজো। প্রথমে এখানে ঠাকুরের মাথায় ফুল বেলপাতা ভালো করে দিয়ে নিলাম, তারপরে মালাগুলোও পরিয়ে নিলাম। তো মালাগুলো ওই পরালো, যেহেতু ওর আজকের জন্মদিন। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের বড় ঠাকুরের গলায় একটা মালা পরিয়ে দিল, বড় ঠাকুরের জন্যও মালা নেওয়া হয়েছিল। তারপরে আমরা পুষ্পাঞ্জলি দিলাম, দিয়ে এখন ঠাকুরকে একটু ধূপ মোমবাতি দেখাবো। প্রথমে ও দেখিয়ে নিচ্ছে, তো তারপরে আমিও দেখাবো। আমরা দুজন মিলে পুজো দিতে এলে তো দুজন মিলেই আমরা ধূপ মোমবাতি দুজন মিলেই পুজো দিই, যেহেতু আজকের ওর জন্মদিন, বিশেষ দিন, সেই জন্য সকাল সকাল আমরা পুজো দিতে এসছি। সেহেতু ও পুজো দেবে, ও ঠাকুরকে দেখাবে, আমিও ঠাকুরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে ও ধূপ মোমবাতি দেখালো, তারপরে মোমবাতিটা ওখানে পড়ে যাচ্ছিলো, বললো, আমি বললাম এখানটা দে। তারপরে আমিও একটু ধূপ মোমবাতি দেখিয়ে নিলাম, আর ঠাকুরকে জানাচ্ছি আমার পরিবারের সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আমার প্রিয় মানুষটাও যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে, আর সব বাধা বিপত্তি থেকে রক্ষা করো। তো দেখতে পাচ্ছ এখানে আমিও ধূপ দেখাচ্ছি। আর সত্যি বলতে গেলে না, আজকের এই দিনটা সুন্দর করে পুজো দিতে পেরেছি, যেহেতু পুরো ফাঁকা ছিল সেহেতু মনের মতন করে পুজো দিতে পেরেছি। কারণ অন্য সময় জানো তো প্রচণ্ড ভিড় হয়, তাড়াহুড়ো করতে হয়। এর মন থেকে একদম ভালো করে পুজো দিতে পেরেছি, ঠাকুরকে ধূপ মোমবাতি ভালো করে দেখাতে পেরেছি। অন্য সময় জানো তো বারান্দায় দাঁড়িয়ে ধূপ মোমবাতি দেখাতে হয়, আর আজকে যেহেতু ফাঁকা ছিল তো ভালো করে পুজো দিতে পেরেছি। তো আমাদের পুজো দেওয়া একদম সম্পূর্ণ হলো। তো সত্যি বলতে গেলে মানে সকাল সকাল এসে আজকের বিশেষ দিনটা বেশ ভালো করে কাটালাম দুজন মিলে, দেখতেই পাচ্ছ। চলো, আর প্রচণ্ড গরম পড়েছে, এবারে বাড়ির দিকে যাওয়া যাক। আর পরোটা কিনে নিয়েছি দুজন মিলে খাবো বলে। তো এটা ছিল শনিবারের ভিডিও, শনিবার রাজের জন্মদিন ছিল, তো এটা শনিবারের ভিডিও। সত্যি বলতে গেলে সকালটা তো বেশ ভালো কাটলো। চলো, এত রোদ্দুর না কি বলবো, মানে মারাত্মক গরম পড়েছে। তো সেই জন্য আর বেশিক্ষণ দাঁড়ালাম না, পুজো দিয়ে একবার বাড়ির দিকে রওনা দিলাম। দেখতেই পাচ্ছ অলরেডি আমরা বাড়িও চলে এসেছি। আর তোমাদের লাস্ট ফিনিশিং একবার বার্থডে বয়কে দেখায়, দেখেছো শ্বাসটা, দেখেছো জন্মদিন বলে ওর শ্বাসটা দেখো। আর সবাই কমেন্টে জানিও আমার মায়ের দেওয়া এই টি শার্টটা কেমন হয়েছে। কালারটা কিন্তু মায়ে চুজ করেছে আর ওরও খুব পছন্দ হয়েছে। গাইস, পুজো দিয়ে এলাম। ভগবান একটু রাগ কমাও, একটু সুবুদ্ধি দাও, ভালো রাখো, সুস্থ রাখো। সুবুদ্ধি দাও, একটু সুবুদ্ধি, মাথায় অর্ধেক বুদ্ধি। তো যাই হোক, প্রসাদ দেখো নিয়ে পুরোটা না, আমি একটু খেলাম। এবার রান্না বান্না করতে হবে, তার আগে পরোটা খেয়ে নেবো, তারপর রান্না বসাবো। চলো দেখো আমাদের টমেটো পেঁয়াজ কাটছে, নিজের জন্মদিন আর নিজেই কেটে খেয়ে নিচ্ছে। আমার জন্মদিন না, রাজের জন্মদিন, রান্না করছি। কি কষ্ট, রান্না হয়ে গেছে, পরে দেখাবো। এখন মাছের ঝাল হবে। দেখো কত কষ্ট। জন্মদিনের রান্না করছি, রাজের জন্মদিনের। কিছু না করতে পারি, নিজের হাতে তো রান্না করে খাওয়াতে পারি, তো সেটাই করছি। তো সব রকম ভাজাভুজি হয়ে গেছে, তো ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর যা ভাজা করেছি তাও হয়ে গেছে, তাও তোমাদের লাস্টে একবার দেখিয়ে দেবো। আর এখন মাছের ঝাল হবে বলে মাথাগুলো ভাজছি। মাছের ঝাল বলতে মাথা ছিল, মাথা দিয়ে ঝাল করবো। তো এই আজ দুপুরের খাবার, তারপরে রাতে তো আছে খাসি। তুই তো বললি নাকি। তো গাইস, দুপুরে কিন্তু খুব সিম্পল রান্নাই রেখেছি। 3 রকম ভাজা করে দিয়েছি, ডাল করে দিয়েছি, আর মাথাগুলো ছিল একটু ঝাল করে দিয়েছি, জাস্ট সিম্পল খাওয়ার জন্য আর কি। আর বিকেলে তো জন্মদিনের সেরা ডিনার আছে, মানে নিজের হাতে যেটুকানি তৈরি করব সেটা তো দেখতেই পাবে। তো এখন দুপুরে আপাতত এই রেখেছি, দেখতেই পাচ্ছ। আমাদের বার্থডে বয় কিন্তু অলরেডি খেতে শুরু করে দিয়েছে, আর হাফ অলরেডি খাওয়াও হয়ে গেছে।
সো গাইস দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু জমিয়ে ঘুম দিয়ে নিলাম আর তারপরে উঠেই কেটে কুটে নিয়েছি সব অলরেডি। সো গাইস দেখতেই পাচ্ছ আমার অলরেডি বিনস গাজর ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ ভাতও বসিয়ে দিয়েছি, মানে চাল টাল রেডি করা, মা এসে করবে। তো চিলি চিকেনটা আমি করে রাখছি কারণ চিলি চিকেনটা করে আমি আর রাজ একটু বেরোবো, একটু কেনাকাটার আছে আজকের। তো দেখতেই পাচ্ছ অলরেডি আমি পকোড়া ভাজতে শুরু করে দিয়েছি চিলি চিকেনের জন্য। আর এখানে রাজ ক্যামেরাটা করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আজকের তো ওরই স্পেশাল ডে, ওর জন্যই বানাচ্ছি। আর এটা ছিল শনিবারের ভিডিও, অনেকটাই লেট হয়ে গেল গাইস, তোমরা কিছু মনে করো না, প্লিজ দেখো ভিডিওটা। আর আমার মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, আমি খুবই ক্লান্ত, গরমে এইভাবে রান্না করতে হচ্ছে, কিন্তু রাজের জন্য তো এইটুকু করতেই পারি, তাই না বলো? ওর আজকে স্পেশাল ডেতে আমি একটু স্পেশাল করে তুলতে চাইছি, তো যেটুকুনি আমি পারছি সেইটুকুনি দিয়েই ওর স্পেশাল ডেটা আরও স্পেশাল করে তুলছি, কারণ যেটুকুনি পারবো আমি সেটুকুনি করব। চলো চিলি চিকেনটা রান্না করি, প্রচণ্ড গরম। তারপরে চিলি চিকেন রান্না করে আমি আর রাজ বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি জানো? যেহেতু রাজের বার্থডে, আর এত বছর পর কিন্তু রাজের বার্থডে দিনের দিন সেলিব্রেশন হচ্ছে, তাই খুবই আনন্দ, তাই আমরা চলে গেছি কেক কিনতে। তার আগে না পয়লা বৈশাখেরও কিছু কেনাকাটা ছিল, যেহেতু বার্থডে ছিল শনিবার, রবিবার পয়লা বৈশাখ ছিল জানো, আর ও তো এখন কাজের চাপে টাইমই পায় না আসার জন্য, তাই আমি আর ও বেরিয়ে পড়েছিলাম সবার জন্য কিছু পয়লা বৈশাখের নতুন জামা কাপড় কিনতে। তো গাইস অলরেডি কিন্তু আমরা দোকানের কাছাকাছি চলে এসেছি সবার জন্য কেনাকাটি করতে। আর তোমরা কিন্তু শর্ট ভিডিওতে দেখে ফেলেছো যে পয়লা বৈশাখে রাজ আমাদের কি কি কিনে দিয়েছে, তো আর কিছু নতুন করে বলার নেই। তো বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা পার্ট 2-তে আসছে আর এই ভিডিওটা পার্ট 1-এ আসছে, সবাই দেখো প্লিজ।